তিনটে দাবি আমাদের। এক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যে আজকে পুরোপুরি ব্যর্থ। এই 10 বছরে 110 বারেরও বেশি প্রশ্নপত্র লিক হয়েছে, কোনো অপরাধী শাস্তি পায়নি। প্রায় কোটি কোটি ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে ছেলে খেলা খেলছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রী অপদার্থ, সেই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত দাবি, জাতীয় স্তরের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এনডিএ পরিপূর্ণ ব্যর্থ, এনডিএকে বাতিল করতে হবে। তৃতীয়ত, ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনে দিল্লি সহ সারা দেশে যে পুলিশি অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার বন্ধ করতে হবে। এই দাবিতে আজকে মিছিল, আজকে গোটা দেশের সঙ্গে কলকাতা রাস্তায় নামছে। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আমরা সরকারকে দেখাতে চাই, পুলিশ দিয়ে লাঠি চালিয়ে, গুলি চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। এই প্রতিবাদী ছাত্র জনতা আজকে কলকাতা রাজপথ দখল করবে। সাধারণ নাগরিক যখন সেই আন্দোলনকে সমর্থন করে যাচ্ছে, তখনও তারা তাদের উপর আক্রমণ নিয়ে আসছে। ছেলে মেয়েদের উপর এত অত্যাচার করা হলো, তখনও পর্যন্ত উনি মুখ খুললেন না। 30 দিন পরে উনি মুখ খুলছেন। আমরা এর জবাব চাইছি। এতদিন উনি কি করছিলেন? ঘুমোচ্ছিলেন? এই জবাব চাইছি আমরা। মিডিয়া বলছে দেশ বিরোধী আন্দোলন করছে ছাত্রদের বলছে। দেশ বিরোধী আন্দোলন করছি, আপনারা দেখছেন তো। যখনই সরকার কোনো অন্যায় করবে, তার প্রতিবাদে ছাত্র আম জনতা যখন রাস্তায় নামবে, তাদেরকে দেশদ্রোহী বলে তকমা দেওয়া হবে। এটা আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের সংবিধানই অধিকার দিয়েছে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়ার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার। যখনই আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, তখন সরকার আমাদের দেশদ্রোহী বলে দাগিয়ে দিতে চাইছে। এটা আন্দোলনকে দমন করার একটা চক্রান্ত তাদের আমরা মনে করি। এই চক্রান্ত দিয়ে ছাত্র সমাজ পেছনে হটবে না। আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব, এটা আমরা বলতে চাই। আমরা তো ভোট দিয়ে এনেছি একটা ভালো সরকার পাবো বলে আস্থা রেখে, আস্থার তো একদম গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছে। আমাদের বর্তমান ভবিষ্যৎ পরীক্ষা দিলেও আদৌ পয়সা আছে যাদের, তারা কোশ্চেন কিনে পরীক্ষা দেবে, আর বাকিরা কি করবে? আর যারা পয়সা দিয়ে পরীক্ষা দিয়ে পাস করবে, তারা কি ডাক্তার হবে সেটা বোঝাই যাচ্ছে। মোদির যেন সেরম ডাক্তারের হাতেই চিকিৎসা হয়। বলছি, যারা আপনাদের আন্দোলনকে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, যারা আন্দোলনকে সমালোচনা করছেন তাদের কাছে গোটা দেশের মানুষ বার্তা দিচ্ছে, যদি এই আন্দোলন যদি সঠিক না হতো তাহলে এত মানুষের সমর্থন, এত ছাত্রছাত্রীদের সমর্থন হতো না। আন্দোলনটাকে ভাঙার জন্য চক্রান্ত করছে। সেই জন্যই প্রধানমন্ত্রীকে রাত 12টার সময় লাইভে আসতে হয়েছে। এই 12 বছর ইতিহাসে প্রথম যে প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করতে ভয় পায়, সে আজকে রাত 12টার সময় লাইভে এসে আজকে দেশের ছাত্র যুবকদের সামনে বার্তা দিচ্ছে। এটা গণ আন্দোলনের চাপে। এই মিছিলে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও আছে, আইসা আছে, এসএফআই আছে, পিএসইউ আছে, এআইএসবি আছে, পিডিএসএফ আছে, ডাইসা আছে, এবং এরকম এই সংগঠনগুলোই আছে এসছে। আর হ্যাঁ, আর আরও আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন নাগরিক সমাজ, বিভিন্ন সংগঠন, এমনকি যুব সংগঠনগুলো এসেছে, বিভিন্ন সংগঠনকে জানিয়েছি। ফলে যারা এই দাবিটাকে সমর্থন করছে, এই তিনটে দাবিকে, সকলের মিছিল, সকলের প্রতিবাদ, সেই আজকে সংগঠিত হচ্ছে। ফলে যারা আসবে, আমরা প্রত্যেককে অনুরোধ করব যে মিছিল আজকে কোনো রকমভাবে যাতে মিছিলের শৃঙ্খলা, এই মিছিল যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায়, এবং যাতে একটা শৃঙ্খলা বজায় রেখেই মিছিল হয়, গণতান্ত্রিকভাবে এই মিছিল আমরা করব। হ্যাঁ, হিটলারই তো যুগ। আমরা এটা ইংরেজ শাসনেও দেখিনি। ইংরেজ শাসনেও তারা কথা বলেছে আন্দোলনের সময়। পরবর্তী যত সরকার ছিল তারাও কথা বলেছে, কিন্তু এরা এমন স্বৈরাচারী শাসন চালাচ্ছে। এটা ছাত্র কি বলতে চাইছে? আমাদের তো অভিভাবক তারা, আমরা ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছি। তাহলে আমাদের কথা শুনবে না, কার কথা শুনবে উনি? আমরা জানতে চাই ওনার কাছে। বিজেপি নেতা তাপস চ্যাটার্জি তিনি বলছে যে কলকাতায় এরকম আন্দোলন করতে দেব না, আপনারা এই এত লোক আন্দোলন করছেন। তারা বলবে আন্দোলন করতে দেব না, আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দেবো আন্দোলন কাকে বলে। আন্দোলন তারা দেখবে। তারা কোনোদিন আন্দোলন করেনি, আন্দোলন তারা জানে না। ছাত্ররা আন্দোলন করতে জানে, ছাত্ররা দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে। বলছি, আপনাদের এই আন্দোলনের মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে যে এখন যেটা পেপার লিক হয়েছে তার অ্যাকাউন্টেবিলিটি, যেটা এখন মোদী সরকার আমাদের এতদিন পর নিয়েছে, যেটা আগের আমল ছিল। এখন যে বাচ্চারা এত মার খেয়েছিল, সেটা কী কারণে খেয়েছে? ওরা তো বাচ্চারা, ওটা তো কোনো ক্রিমিনাল নয়। পুলিশকে মারতে বলেছি, সবাই জানে দেশে কী হয়েছে। তো উই ওয়ান্ট অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড আনসারেবল ফর দিস। বলছি, আপনাদের এই আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান রাজ্য সরকারের কাছে কী বার্তা দিতে চান? সবার একটাই দাবি যে এখন যেটা লিক হচ্ছে তার অ্যাকাউন্টেবিলিটি দিতে, আর যিনি যে দায়ী তাকে রেজিগনেশন দিতে হবে। সবার একটাই দাবি আমাদের এখন। একটা ভয়ানকভাবে অত্যাচার নামিয়েছেন আন্দোলনটাকে দমন করার জন্য। তা সত্ত্বেও যেভাবে গোটা দেশের ছাত্র যুবকরা রাস্তায় দাঁড়াচ্ছে, প্রতিবাদ করছে, এটাই আমাদের কাছে অত্যন্ত অনুপ্রেরণার। এই লড়াই আরও দীর্ঘস্থায়ী হবে।
পারমিশন আছে আমাদের পারমিশন আছে। দেশবিরোধী আন্দোলন করছে, কি বলবে? দেখুন এখানে যে স্লোগানগুলো তোলা হয়েছে এই স্লোগানগুলো ভারতবর্ষের কোটি কোটি ছাত্রছাত্রীদের স্বপ্ন যুক্ত হয়ে আছে। এই স্লোগানে যদি দেশবিরোধী হয় তাহলে সে আমরা দেশবিরোধী। আমরা আজকে প্রশ্ন লিকের প্রতিবাদে কেন্দ্রীয় অপদার্থ শিক্ষামন্ত্রী তার পদত্যাগের দাবি যদি তোলা দেশবিরোধী হয় তাহলে আমরা দেশবিরোধী। তাহলে দেশের এত লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ যারা আজকে আন্দোলনের রাস্তা তারা সকলেই দেশবিরোধী। নেতারা বলছে যে দেশভাগে চক্রান্ত চলছে দিল্লিতে, কি বলবে? দেখুন স্পষ্টভাবে এই বিষয়ে যে দাবিতে আন্দোলন হচ্ছে এই আন্দোলন এই দাবিগুলোকে রেখে গোটা দেশের মানুষ গোটা দেশের ছাত্র জনতা রাস্তায় নেমেছে। আমরা মনে করি আজকে বিজেপি বলুন কেন্দ্রীয় সরকার বলুন যে ন্যারেটিভগুলো দিচ্ছে এগুলো আন্দোলনকে ভাঙার চক্রান্ত, এটা ছাড়া কিছু নয়। আমি বিশ্বজিৎ রায় এআইডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। আপনাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে কি আরো তীব্র আন্দোলন হবে। আপনারা ইতিহাসেও দেখেছেন